ডাটালিটিক্সে আপনাদের স্বাগতম। মূলত পাওয়ার বিআই এই ডাটা মডেলিং সিরিজ টিউটোরিয়ালে আজকে আমি ডাটাবেজ নরমালাইজেশন কি এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো চলেন তাহলে শুরু করা যাক। তো শুরু করার আগে একটু বলে রাখি, যারা এখনো পর্যন্ত আমার এই ডাটালিটিক্স চ্যানেলটাতে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা এখানে ডাটার অ্যাডভান্স টপিকস গুলি নিয়ে আলোচনা করে থাকি। এটা ছাড়াও যারা পাওয়ার বিআই ট্রেনিং নিতে ইন্টারেস্টেড অথবা পাওয়ার বিআই কনসালটেন্সি সাপোর্ট নিতে ইন্টারেস্টেড আমার কাছ থেকে, সেক্ষেত্রে 019121246636 এই নাম্বারটাতে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। তো চলেন তাহলে আমরা একটু দেখি ডাটা নরমালাইজেশন। তো ডাটা নরমালাইজেশন বোঝার জন্য আমি এখানে একটা টেবিল এনে রেখেছি, যেখানে কিছু সেলসের ডাটা দেওয়া আছে। দেখেন, প্রায় 15টা কলামের একটা সেলসের ডাটা। তো সেখানে ডেট দেওয়া আছে, মাসের নাম দেওয়া আছে, ইয়ার দেওয়া আছে, অর্থাৎ কবে বা কোন তারিখে কোন মাসে কোন কাস্টমারের কাছে এবং সেই কাস্টমারের বয়স কেমন ছিল বা কোন ডিস্ট্রিক্টে কোন এমপ্লয়, জনি নাম করে একজন এমপ্লয় ল্যাপটপ বিক্রি করেছে, সেটা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, সে মুক্তারকে জয়েন করেছে, সে এসআর ল্যাপটপ বিক্রি করেছে যেটা রেড কালারের ছিল, একটা বিক্রি করেছে 20,000 টাকা দাম ছিল। অর্থাৎ এটা সহজভাবে বলতে গেলে একেবারে র সেলস ডাটা। তো এই যে সেলসের যে ডাটাটা আছে, সাধারণত আমরা যারা এক্সেল ইউজার আছি, আমরা সাধারণত এই ধরনের টেবিল ব্যবহার করে থাকি আমাদের রিপোর্টিং এর জন্য বলি বা আমাদের ডাটাবেজের জন্য বলি, যেভাবেই বলি না কেন। বাট এই ধরনের ডাটাবেজের ক্ষেত্রে আসলে রিপোর্টিং করতে কিছুটা সময় লাগে। পাশাপাশি এখানে হয়তোবা ডাটাবেজের সাইজটা খুব বেশি বড় না, 1481টা মাত্র ডাটা আছে, কিন্তু ডাটাবেজ যখন ভারী হবে বা খুব বেশি পরিমাণে যদি রো থেকে থাকে, সেক্ষেত্রে আপনার আসলে এই ডাটা প্রসেসিং স্পিড অথবা রিপোর্টিং স্পিড সমস্ত কিছুই আসলে ব্যাহত হয়। তো এই জন্য আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে, এই যে বড় টেবিলটা আমি আপনাদেরকে দেখালাম, এই টেবিলটাকে আমরা বিভিন্ন ছোট ছোট ভাগে ভাগ করে এই নরমালাইজ ভাবে এই কাজটা করতে পারি। অর্থাৎ এইটাই হচ্ছে আমাদের সেই ডাটা নরমালাইজেশন টেবিল। তো এখানে আমরা আসলে কি করেছি, এখানে আমরা যেটা করেছি সেটা হচ্ছে ওই যে বড় টেবিলটা দেখলাম যেখানে কিনা আমাদের 1481টা রো আছে, এখানে দেখেন একটু খেয়াল করলে আমরা চাইলে এই ডাটাগুলোকে ভেঙে ভেঙে ছোট ছোট ভাগে ভাগ করতে পারি। যেমন এই 3টা কলাম নিয়ে আমরা শুধু একটা ক্যালেন্ডার কলাম তৈরি করতে পারি। ঠিক তেমনি ভাবে কাস্টমার রিলেটেড যে সমস্ত ইনফরমেশন এখানে আছে, কাস্টমারের নেম, এজ, ফোন নাম্বার, মেল, ফিমেল, এগুলিকে নিয়ে আমরা একটা কাস্টমার টেবিল তৈরি করতে পারি। পাশাপাশি ডিস্ট্রিক্ট এবং ডিভিশন নিয়ে আমরা একটা টেরিটরি তৈরি করতে পারি। ঠিক তেমনি ভাবে আমি এখানে দেখতে পাচ্ছি কিছু আমাদের এমপ্লয়ীদের নিয়ে কিছু ডাটা দেওয়া আছে, সেই এমপ্লয়ীদের নিয়ে আমরা একটা টেবিল তৈরি করতে পারি। তো সেটা যদি আমরা করি, দেখা যাচ্ছে যে পাশাপাশি আমাদের প্রোডাক্ট যেগুলো আছে, প্রোডাক্ট নিয়েও একটা টেবিল তৈরি করতে পারি। তার মানে এই কাজটা যদি আমরা করি, তাহলে যেটা ঘটে সেটা হচ্ছে এতগুলি কলাম আমাদের আর তখন দরকার হয় না। আমাদের সর্বোচ্চ 4টা থেকে 5টা কলাম তৈরি হবে। বড় থাকবে যেটা, সেটা 1481টা ডাটাই সেখানে থাকবে, বা 4টা বা 5টা কলামে। বাদ বাকি যতগুলি কলাম আছে, এই সমস্ত কলামগুলিকে আমরা কি করতে পারি, ছোট ছোট টেবিলে ভাগ করতে পারি। সুবিধাটা কি? সুবিধাটা যদি আমি একেবারে এখনই দেখাই, তাহলে বিষয়টা দাঁড়ায় এরকম যে, এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের নরমালাইজ ডাটা এবং আননরমালাইজ ডাটা, অর্থাৎ আমার এখানে দুটো ডাটা আমি আপনাকে দেখিয়েছি, যেটাকে এটা হচ্ছে আননরমালাইজ ডাটা আর এইটা হচ্ছে আমার নরমালাইজ ডাটা। তো তার মানে দুটো ফাইল আছে। যদি আমি ফাইলের সাইজটা একটু দেখি, দেখেন নরমালাইজ এর ক্ষেত্রে আমার ফাইলের সাইজ চলে এসেছে 68 তে, সেখানে আমার আননরমালাইজ ডাটাবেসটা ছিল 123। অর্থাৎ বিষয়টা আমি আপনাকে বোঝাতে যাচ্ছি, যদি ডাটার পরিমাণ যখন বাড়বে, খুব স্বাভাবিকভাবে আপনি বুঝতে পারছেন প্রায় অর্ধেক পরিমাণ ডাটা বা অর্ধেকের কাছাকাছি ডাটা কিন্তু ডাটাবেসের সাইজের আকার ধারণ করেছে। তো এটাই মূলত আমাদের আননরমালাইজ এবং নরমালাইজ ডাটাবেসের পার্থক্য। তো এই কারণটাতেই মূলত, শুধু এই কারণে না, আমি আরো বেশ কিছু কারণ আপনাদেরকে দেখাচ্ছি যে কোন কোন কারণে আমরা আসলে ডাটা নরমালাইজেশন আমাদের করা উচিত বা করতে হবে সেই বিষয়টা। তো চলেন তাহলে আমরা একটু এটা সম্পর্কে আরেকটু ডিটেইলে চলে যাই, ডাটা নরমালাইজেশন। তো ডাটা নরমালাইজেশনটা আসলে কি, বা ডাটা নরমালাইজেশনের উদ্দেশ্য কি, যেটাই বলি না কেন। তো ডাটা নরমালাইজেশনের মূল উদ্দেশ্য হচ্ছে ডাটাবেজের প্রত্যেকটা টেবিলকে একটি একক এবং স্বতন্ত্র উদ্দেশ্য তৈরি করতে হবে। যেমনটা আমি আপনাদেরকে বলছিলাম যে, আমি যদি এখান থেকে আমি ক্যালেন্ডার নাম করে এই টেবিলটাকে রাখি বা ডেট নাম করে এই টেবিলটাকে বের করে নিয়ে আসি এখান থেকে, তাহলে এটা দ্বারা যেটা হবে সেটা হচ্ছে এখান থেকে আমি ডেট রিলেটেড সমস্ত ইনফরমেশনটা পেয়ে যাব। ঠিক তেমনি এই
ডাটাগুলিকে বা এই কলামগুলিকে যদি আমি এখান থেকে বের করে নিয়ে সেটার নামটা যদি দিই কাস্টমার নেম, তাহলে দেখা যাবে যে এই টেবিলের সাইজটাও ছোট হবে, আর এটা দিয়ে কি পাবো, আমি কাস্টমার রিলেটেড সমস্ত ইনফরমেশনগুলি কিন্তু জানতে পাবো। কারণ দেখেন, আমি যদি আপনাকে একটু বলি যে এখানে যে কোনো একজন কাস্টমারের কথা ধরি, মিস্টার আমিরুল ইসলাম। এই মিস্টার আমিরুল ইসলাম সাহেব কিন্তু এখানে কতবার আছে, প্রায় 27 বার আছে। অর্থাৎ এখানে কিন্তু 27 বার আমার দরকার নেই। আমি যদি এখান থেকে ডাটাটাকে বের করে নিতে পারি, তাহলে মিস্টার আমিরুল ইসলাম সাহেব কিন্তু মাত্র একবারই আসবে। তার মানে এখানে যতগুলি ডাটা আছে সমস্ত ডাটা কিন্তু ইউনিক ডাটাতে কনভার্ট হবে, এবং ইউনিক ডাটাতে কনভার্ট হয়ে আমাদের টেবিল সাইজটা অনেক ছোট হয়ে চলে আসবে। এই জন্য এখানে বলা হচ্ছে যে এই ডাটা নরমালাইজেশনের ফলে কি কাজটা হবে, যে প্রত্যেকটা টেবিল বা এর উদ্দেশ্য কি হবে, এর উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকটা টেবিল যেন একটি একক এবং স্বতন্ত্র উদ্দেশ্য তৈরি করে। তার মানে ওটার উদ্দেশ্য কি হবে, তাহলে একটা উদ্দেশ্য হচ্ছে ক্যালেন্ডার টেবিল আমরা তৈরি করতে পারবো। আমরা আরেকটা উদ্দেশ্য কি, আমরা কাস্টমার টেবিল তৈরি করতে পারবো। যদি আমরা এখানে যাই, এটাকে নাম দিতে পারি, আপনার নাম যেটা খুশি আপনি দিতে পারেন। আমি কাস্টমার দিয়েছি, আপনি যদি মনে করেন যে পার্টি টেবিল দিতে চান সেটা করতে পারেন, সেটা আপনার খুশি। আমি এটার নাম দিতে পারি সাপোজ টেরিটরি টেবিল। তাহলে আমার এখানে মাত্র দেখেন এতগুলি 2962টা রো দুটো মিলে আসে। তো সেটার পরিবর্তে আমি মাত্র 68 দুগুণে যেটা আসে সেই পরিমাণ ছোট্ট একটা টেবিল কিন্তু আমার চলে আসবে। তার মানে এটা আমাদের এই উদ্দেশ্যে আমরা এটা এখান থেকে সফল করতে পারি। এইখান থেকে আমরা একটা স্বতন্ত্র টেবিল তৈরি করতে পারি এই দুটো কলামকে নিয়ে, এমপ্লয়ীদের নিয়ে, সরি এই ৩টা কলামকে নিয়ে আমরা একটা তৈরি করতে পারি। সেখানে মাত্র কয়টা রো আসবে, মাত্র ৩টা রো আসবে এখানে। চিন্তা করেন, মাত্র ৩টা রো এর পরিবর্তে আমি এই এতগুলি রো, হ্যাঁ, ৪৪৪৩টা প্রায় রো আমি কিন্তু আমার আর দরকার হবে না। ঠিক তেমনি ভাবে আমরা এখান থেকে প্রোডাক্ট রিলেটেড ইনফরমেশন এখান থেকে বের করে নিতে পারি। তার মানে এটাই এখানে বলা হচ্ছে যে প্রত্যেকটা টেবিল একটি একক এবং স্বতন্ত্র উদ্দেশ্য তৈরি হবে। আচ্ছা, আর কি হবে, ডাটা রিডান্ডেন্সি বা ডুপ্লিকেশন কমানো যাবে। অর্থাৎ এখানে দেখেন আমি যে কাজটা বলছি যে প্রত্যেকটা টেবিলে ডুপ্লিকেট ডাটা, যেমন এসআর এখানে মাত্র আমরা যদি 4টা রো আছে, অথচ এখানে আমাদের কিন্তু 1481টা রো কনভার্ট হয়েছে। তো এই যে ডাটা ডুপ্লিকেশন, এই ডাটা ডুপ্লিকেশনটা কমে যাবে। অর্থাৎ মূল যে আমাদের বেসিক ইয়ে থাকবে, সেখানে আমরা এই ডাটা ডুপ্লিকেশনটা কমিয়ে দিতে পারবো। আর কি হয়, সেটা হচ্ছে লং এবং ন্যারো টেবিল তৈরি করা এই ডাটা নরমালাইজেশনের আরেকটা উদ্দেশ্য। অর্থাৎ আমাদের এখানে যেটা দেখলাম সেটা হচ্ছে আমাদের এই টেবিলটা লংই আছে বাট ন্যারো, মানে লং লং বলতে আসলে এটা রো এর দিক থেকে বোঝানো হচ্ছে যে এটা রো এর পরিমাণটা কত সেটা। তো এখানে রো এর পরিমাণটা দেখেন 1481। তার মানে আসলে পাওয়ার বিআই যেটা হয় সেটা হচ্ছে যে যত বেশি রো হবে সেক্ষেত্রে ওর কোনো আপত্তি নেই। সুতরাং রো নিয়ে তার আসলে খুব বেশি মাথা ব্যথা নেই। তার যে মাথা ব্যথাটা সেটা আসলে কলাম নিয়ে। সো এইজন্য বলা হচ্ছে যে লং এবং ন্যারো টেবিল, লম্বা এবং ছোট টেবিল, অর্থাৎ ৩-৪ টা কলাম বা ৫-৭ টা কলাম। যদি আপনার একান্ত দরকারই হয় এত বড় টেবিল রাখা, তাহলে হয়তোবা আপনি রাখবেন। বাট আমরা চেষ্টা করলে দেখতে পাবো যে না, আমরা চাইলে সেই টেবিলগুলোকে ভেঙে ছোট, ছোট ন্যারো টেবিল, ন্যারো টেবিলে আমরা সেগুলো কনভার্ট করতে পারি। লং এবং ন্যারো টেবিলে কনভার্ট করতে পারি। আচ্ছা, যদি আমি নরমালাইজেশন করি তাহলে কি, কি আমার সুবিধা পাবো? প্রথম যে সুবিধাটা পাবো সেটা হচ্ছে আমাদের একটা মিনিংফুল অ্যানালাইসিস এর জন্য যে স্ট্রাকচার ডাটাবেসটা দরকার, সেই মিনিংফুল ডাটাবেসের স্ট্রাকচার ডাটাবেসটা তৈরি হবে। আর কি হবে? আর যেটা হবে সেটা হচ্ছে ডাটাবেসের সাইজ, যেটা আমি আপনাদেরকে এখনই চাক্ষুষ করালাম যে ডাটাবেসের সাইজটা দেখেন প্রায় 50% কমে এসেছে। এর ফলে কি হবে? আপনি এই ডাটাবেস থেকে খুব সহজে দ্রুততার সাথে রিপোর্টটা তৈরি করতে পারবেন। আর কি কাজ হবে? আপনি যখন এই টেবিলের উপর যদি কখনো কোনো কুয়েরি চালান, তা দেখবেন যে এই টেবিলের উপর কুয়েরিগুলি সাধারণত কমপ্লেক্স টাইপের কুয়েরি তৈরি হয়। একই টেবিলের উপর যখন সমস্ত ডাটাগুলি থাকে। বাট যখন আপনি ডাটা নরমালাইজেশন করবেন এবং এই ধরনের টেবিল তৈরি করবেন, তখন সেই ক্ষেত্রে আপনার কিন্তু কুয়েরি চালানো খুব সহজ হবে। অর্থাৎ আপনার ওই নরমালাইজেশনের যে কুয়েরি সেগুলি অত্যন্ত সিম্পল হয়, সহজ হয়। তো এইসব দৃষ্টিভঙ্গি দিয়েই আমরা মূলত এই ডাটা নরমালাইজেশন এর কাজটা করব। তো আমি আপনাদেরকে এই বিষয়টা দেখালাম। এর পরের টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমরা এই টেবিলটা থেকে আমরা এই নরমালাইজ এইভাবে একটা ডাটাবেস তৈরি করব। অর্থাৎ একটা ডাটাবেসে তো অনেকগুলি টেবিল থাকে। তার মানে এই সমস্ত টেবিলগুলি আমার একটা ডাটাবেস হবে। আর এখন যে ডাটাবেস সেটা হচ্ছে একটা টেবিল ডাটাবেস। একটা টেবিল বেস ডাটাবেস আমার। বাট আমি আপনাদেরকে পরের টিউটোরিয়ালে দেখাবো যে কিভাবে মাল্টি টেবিল
ভিত্তিক ডাটাবেস তৈরি করবেন সেইটা, অর্থাৎ ডাটা নর্মালাইজেশনের মাধ্যমে আপনি সেই কাজটা কিভাবে করবেন সেই বিষয়টা। তো এতক্ষণ কষ্ট করে ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।